আমিতে আজকে তৈরি করছি চিজ পিজা। এই চিজ পিজাটা ভেতরে চিজ ওপরে চিজ এই দুটো দিয়েই দুইভাবেই আমি তৈরি করব। কিভাবে এই পিজাটা আমি তৈরি করছি দেখুন। খুব সহজে এই পিজাটাও তৈরি করা যায় বাড়িতে। ওভেনেই তৈরি করব, কোনো মাইক্রোওভেন কোনো কিছুতেই নয়, আমি ওভেনেই তৈরি করব। আমি চিজ পিজাটা তৈরি করার জন্য 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে জিনিস নিয়ে নিচ্ছি, আর এটা কিছুক্ষণ তো আমাকে মাখিয়ে রেখে দিতে হবে, তার জন্য আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য 8 চামচের মতন বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, অল্প একদম হাফ চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি রিফাইন তেল, দিয়ে দিলাম একটু রিফাইন তেল, আর দিয়ে দেবো এর মধ্যে দই। এই দেখুন একটুখানি দই দিয়ে দেবো। এক চামচের মতন দিয়ে দিলাম দই। যেহেতু আমি একটা পিজাই বানাবো তাই অল্প আমি ময়দা নিয়ে করছি। এবার এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেল। এবার আমি এটাকে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এই 1 কাপ দুধ দিয়ে অল্প অল্প করে ঢেলে এটাকে নরম একটা ডো তৈরি করে নেব। রেখে দেবো এটাকে। এই দেখুন এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো। এবার আর বাকি যে প্রিপারেশনগুলো আছে সেগুলো আমি তৈরি করে নিচ্ছি। এবার এই পিৎজাতে যে মাংসটা দেব সেই মাংসটার মধ্যে একটু নুন, লঙ্কা, জিরের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার মিশিয়ে এইটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। একদম লো আঁচে ভাজতে হবে, নাহলে মাংসগুলো ভেতর পর্যন্ত ভাজা হবে না। তার জন্য এটাকে আস্তে আস্তে কম আঁচে ভেজে নিতে হবে। এই দেখুন চিকেনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে চিকেনগুলো। এবার আমি এগুলোকে বাটিতে তুলে দিচ্ছি। এবার এই পিৎজার জন্য আটাটা তৈরি হয়ে গেছে। দেখুন এইভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি রুটির মতন দুটো গোলা তৈরি করে রুটির মতন পাতলা পাতলা, খুব পাতলা করব না, জাস্ট একটু মোটা টাইপ রেখে আমি দুটো রুটি করে নিচ্ছি। একটা একটু বড় করব, আরেকটা একটু ছোট করব। একটা গোলা বড় আরেকটা গোলা ছোট করে নিলাম। এই দেখুন একটা বড় গোলা তৈরি করেছি, একটা ছোট গোলা তৈরি করেছি। এবার এই পিৎজাটা তৈরি করব বলে একটা ঢাকনার মধ্যে, সিলভারের একটা ঢাকনার মধ্যে আমি একটু তেল দিয়ে একটু মানে ময়দা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, যাতে পিৎজাটা ভালোভাবে উঠে যায়। এবার আমি বেলে নেব, বেলে এর মধ্যে দিয়ে দেব। এবার এই পিৎজা বড় রুটিটা আমি এই রকম পাতলা করে বেলে নিয়েছি। এবার যাতে ফুলে না যায় তার জন্য আমি
এইভাবে কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি। এইবার এটাকে ভালোভাবে এটার মধ্যে দেওয়ার জন্য আমি এইভাবে একটু ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিলে এর মধ্যে দিতে সুবিধা হবে। এইভাবে রেখে আমি এইভাবে খুলে দিলাম। এতে কি হলো, আমার জিনিসটা ফেলতে সুবিধা হলো। এবার এটাকে রেখে দিলাম। এবার এর থেকে ছোট একটা রুটি আমি বেলে নেব। এই দেখুন রুটিটা আমার একটুখানি সেঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব। একদম কোনো রকমভাবে বেশি ভাজা গরম করা চলবে না, তাহলে জিনিসটা শক্ত হয়ে যাবে। অল্প একটু সেঁকে নিতে হবে। এই যে আমি সেঁকে নিয়েছি, আর সেঁকবো না, এটা হয়ে গেছে। এইবার দেখুন এই যে বড় রুটিটা করেছি, এই বড় রুটিটার মধ্যে আমি স্লাইস চিজগুলোকে আমি টুকরো টুকরো করে এর মধ্যে নিচে পেতে দিয়েছি। এইবার আমি এই যে ছোট রুটিটা করেছিলাম, এই যে ছোট রুটিটা, এইটা আমি এর ওপর চাপিয়ে দেব। এইবার এই রুটিটাকে আমি এইভাবে ফোল্ড করে দেব। এইভাবে ভালো করে চেপে চেপে ফোল্ড করে দেব। ভালো করে যেন আটকে যায় সেইভাবে আমাকে এটাকে ফোল্ড করে দিতে হবে। এই দেখুন এইভাবে আমি এটাকে দুটো রুটিকে একসাথে করে নিলাম। এইবার এর মধ্যে ওপরে সব কিছু দিয়ে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি। ভালো করে একটুখানি পিৎজা সস দিয়ে দিলাম। বাচ্চারা এই চিজের এই পিৎজাটা খুব মজা করে খাবে। এবার দিয়ে দিচ্ছি খানিকটা অরিগ্যানো। এরপর ওপরে সাজিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বেল পেপার, লাল বেল পেপার, পেঁয়াজ, এই দিয়ে আমি এটাকে এবার সাজিয়ে দেব। বেল পেপার, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে সাজানো হয়ে গেছে। এবার দিয়ে দেব চিকেন। চিকেনের পিসগুলোকে ওই জন্য ছোটো ছোটো করে কেটেছি যাতে ভালোভাবে দেওয়া যায় চিকেনের পিসগুলো। এবার এর ওপরে আমি চিজ দিয়ে দেবো আবার। এইভাবে আমি দিয়ে দেবো চিজ। এই দেখুন হয়ে গেল আমার চিজ পিৎজা, চিজ চিকেন পিৎজা। এর ভেতরেও চিজ আছে, ওপরেও চিজ আছে। এটা খেতে দুর্দান্ত হয়। এর ওপরে আমি আবার একটুখানি অরিগ্যানো দিয়ে দিচ্ছি। এটা হয়ে যাওয়ার পরে দেখতে আরো সুন্দর লাগবে। এই দেখুন পুরো সাজানো হয়ে গেছে। এবার আমি হাঁড়ির ভেতরে দিয়ে এটাকে ডিমি আছে মিনিট 20-25 মতন রেখে দেব। এই দেখুন হাঁড়ির মধ্যে আমি এটাকে বসিয়ে দিয়েছি। এবার এটা মিনিট 20-25 ধরে আমি ধিমি আঁচে এটাকে বসিয়ে রেখে দেব। দিলেই আমার এটা হয়ে যাবে। এটা একটুখানি রং আনার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এখন 20-25 মতো। এই দেখুন হাঁড়ির ভিতরে পিৎজাটা কি সুন্দর চিজ টিজ গলে কি সুন্দর তৈরি হয়ে গেছে। এইবার আমি
নামিয়ে নেব। এই দেখুন চিজ পিজার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন এই চিজ পিজাটা কীরকম লাগলো।